বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমরা সবাই 30টি রোজা রেখে আজকে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। এখানে আমরা রোজার মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও দক্ষিণবঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে 5টি অসহায় পরিবারকে তাদের সচ্ছলতা বৃদ্ধির জন্য 5টি সেলাই মেশিন, একজন পঙ্গু অসহায় মহিলাকে একটা হুইল চেয়ার এবং 5টা মসজিদে 5টা মুদ্রা মশারি ও 5টি বাংলা স্কলারশিপ বিতরণ করা হয়। এর মধ্যে যশোর একটি মসজিদে, শরীয়তপুর একটি মসজিদে, তারপর মাদারটেক বাগানবাড়ি মসজিদে, তারপর কদমতলা মসজিদে, প্লাস নেত্রকোনা একটা মসজিদে মুদ্রা মশারি এবং ওই যে বাংলা স্কলারশিপ বিতরণ করা হয়। এবং প্রতিবারের ন্যায় এবারও আমরা অসহায় মানুষের জন্য কিছু শাড়ি লুঙ্গি উপহার হিসেবে দিয়েছি এবং গতকাল আমরা কিছু অসহায় পরিবারের মধ্যে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছি এবং ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নিয়েছি। এবং আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে 7টি ছেলেমেয়ে পড়াশোনা করে, আপনারা জানেন, মাদ্রাসায় পড়াশোনা করতেছে। এর মধ্যে আমাদের মায়াকান মসজিদে একজন, আপনার শরীয়তপুরে 2জন, তারপর টেকনাফ 2জন, মাদারীপুরে একজন আর শরীয়তপুরে আরেকজন। এই মোট 7জন ছেলেমেয়ে পড়াশোনা করে মাদ্রাসায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আমাদের দানের পরিমাণটা বাড়াতে পারি। আর আপনি জেনে খুশি হবেন যে আমরা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, রয়্যাল সিটি, এটা হলো ক্যানগঞ্জে, এবং রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট, এটা হবে কক্সবাজারে। আমরা ব্যবসায় যে প্রফিট হবে, প্রফিটে 5% আমরা মানবতার সেবায় ব্যয় করবে। তাহলে সবাই দোয়া করবেন, যদি আমাদের ব্যবসা ভালো ইনকাম হয় তাহলে আমাদের দানের পরিধিও বাড়বে, যার ফলে আমাদের এই যে ছেলেমেয়ে পড়াশোনা করা প্লাস অসহায় মানুষকে সাহায্য করার জন্য আমাদের কারো কাছে হাত পাততে না হয়। আমাদের ব্যবসার যে প্রফিট হয়, প্রফিটে 5% যদি আমরা এই মানবতার তহবিলে দান করি, তাইলে আমরা আরও অনেক ছেলেমেয়ের পড়াশোনা করতে সক্ষম হব। সবাই দোয়া করবেন যাতে এই বছর যা দিয়েছে আগামী বছর যাতে দ্বিগুণ পরিমাণে মানুষকে দিতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। আর সবাই সহযোগিতা করবেন, সবাই মানবতার হাত বাড়ায় দিবেন। আশেপাশে যারা আছে তারা কী অবস্থা আছে একটু খোঁজখবর নেবেন। এবং আসলে মানুষের যে অসহায় মানুষের মধ্যে যে সেবা করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এটা যখন আপনি এইসব কাজগুলো করবেন তখন দেখবেন যে আপনার ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করবে। তবে সবাই দোয়া করবেন যাতে আমার আগামী বছর আর বেশি বেশি করে মানবতার সেবায় কাজ করতে পারি। সবাইকে ঈদ মোবারক। মানে হুইলচেয়ার উনি পাবে, মানে আমরা যার জন্য একটা হুইলচেয়ার দেওয়ার কথা ছিল, উনি হুইলচেয়ারটা পেয়ে গেছে। তখন এই ভাই বললো, ভাই একটা গরিব অসহায় লোক আছে, গিয়ে দেখি। মানে 1 ঘন্টা আগে যাওয়ার একটা কিছু পাবে, ওনার ভাগ্যে আছে, উনি এটা পাইছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সেলাই মেশিন নাম কি জানো? সুমাইয়া ভাই, আপনি দিয়ে আসেন। আপনি বসে না, আপনি কেটে আসুন। সবাই তো তাই করে আমরা। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে যান, আমি মেশিনটা নিয়ে যান। হ্যাঁ, এখন মেশিন কি করবেন আপনি বলেন। এখন আমি সেলাই মেশিন পাইয়া, মানে এখন পাইলে এটা দিয়ে আমি সেলাই কাজ জানি, মানে আমার মেশিন নাই, তাহলে জানার এবং শান্তি খালাম্মার কাছে আমি চাইছিলাম। পরে আপনি দেখাই দিল যে যাও, তার কাছে যাইলে পাইতে পারো। পরে আমি আপনার কাছে আসলাম, এসে তার কাছে মানে এইসব নিয়ে বললাম যে আমি সেলাই মেশিন কাজ জানি, যদি আমি একটা মেশিন পাই তাহলে এটা দিয়ে আমার সংসার চালাইতে পারবো, আর এটা দিয়ে আমার সাহায্য হবো। তার জন্য আমি রিপনের মামা
আমাদের যে আমাদের মানবাধিকারী সংস্থা থেকে নেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে মানুষের গরিব অনেক মানুষই অনেক এখানে আমার ভাগ্না এবং তার কর্মী সভাপতি সেক্রেটারি সবাইকে নিয়ে উনি যা করতেছে আমার ধর্মানো শুক্রিয়া আদায় করতেছি। নিয়ে এবারে যেন আর ভবিষ্যতে আদায় যাইতে পারে এই শুভ কামনা করে আমার কথা শেষ। ধন্যবাদ আমাদের এই চাচাকে, উনি তার নিজের একটা মনের যে কথাগুলো প্রকাশ করলেন। আমরা আসলে এখানেই সীমাবদ্ধ চাই না। আমরা যেহেতু এবারই কমিটিতে আমরা আসছি, আমরা চেষ্টা করবো এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানবতার কতটুকু যে যার করা যায় আমরা চেষ্টা করবো। এখন আমাদের যে উপকৃতি দিচ্ছি আপনাদের মাধ্যমেও আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে যারা আছে তাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় আপনাদের আয়ত্তের মধ্যে, ঠিক ততটুকু আমরা চাই যে আপনারাও তাদের জন্য করেন। জোর যতটুকু মানুষের বিপদ আপদে শুধু যে টাকা পয়সা দিয়ে করতে হবে তা একজন মানুষের বিপদে আসলে সেটাও একটা উপকার। সুতরাং এটাই মানবতার কল্যাণ, মানবতার জন্য কাজ করা। তো আজকে যারা এই উপহার সামগ্রী গ্রহণ করবেন আপনাদের মধ্যে থেকে কেউ কোনো কিছু বলতে চাচ্ছেন কি? আপনারা কি কেউ কোনো কিছু বলতে চাচ্ছেন? বলবেন, আপনি কিছু বলবেন? আপনার মার জন্য বলেন যে যাওয়ার সময় কিছু বলে রেখো। তাহলে আমরা এই পর্যায়ে শুরু করো কার্যক্রম শুরু করে দেন। বুঝলাম আপনি জমি ধরে গেছেন। এখানে নর্মাল করেন, কম্পিউটার লিখে দেবে, বুঝছেন? কিছু আছে উচ্চারণ সহ বাংলা এগুলো আমরা থেকে না ওনাকে দেন আপনি পাই নয় চলে গেছে জামা করলাম আমরা বাইরে খাওয়া ঈদের আগের দিন মানে বলে চাঁদ রাত কিছু অসহায় পরিবারকে ঈদ উপহার হিসাবে কিছু খাদ্য সামগ্রী দেওয়ার মাধ্যমে আমরা আমাদের মানে রোজার মধ্যে যে দানের যে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ। সবাই দোয়া করবেন যাতে আগামী বছর আমরা বেশি করে মানবতার সেবায় কাজ করতে পারি। সবাইকে ঈদ মোবারক।